আসসালামু আলাইকুম দেশবাসী। আজকে আপনাদের সামনে বাংলাদেশ ক্রিকেটের একটু অস্পষ্ট সত্য কথা নিয়ে আলোচনা করব, যেটা বাংলাদেশ ক্রিকেটকে অদৃশ্যভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত করেছে। আপনি মানেন আর না মানেন, বাংলাদেশ ক্রিকেটটা নষ্ট হয়েছে তিনটি কারণে। 1. সিস্টেমের সমস্যা, 2. সিন্ডিকেট, 3. ক্রীড়া সাংবাদিকদের অতিরঞ্জন। এই টপিকে প্রথম দুইটা পয়েন্ট নিয়ে আমাদের মাঝে বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে, যেগুলো আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। কিন্তু লাস্টের যে পয়েন্ট, সেটা নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো ধরনের কথা বলে নাই। এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতেই পারে যে কেউ যখন কথা বলে নাই, তার মানে আমি ভুল যে এই পয়েন্ট নিয়ে কথা বলতেছি। দাঁড়ান ভাই, আমাকে একটু সময় দিন, আমি জিনিসটাকে খুব সিম্পল হয়ে আপনাদেরকে বুঝাই দিতেছি। সো ফাও কথা বাদ দিয়ে অন পয়েন্টে কথা বলা যাক। আচ্ছা, আপনি কি জিনিসটা খেয়াল করছেন, যখনই কোনো প্লেয়ার ঘরোয়া লিগে পারফরমেন্স করে, তাকে দলে ঢোকানোর জন্য সাংবাদিকরা বিভিন্ন কন্টেন্ট বানানোর মাধ্যমে দল ঘোষণার সময় উপস্থিত নির্বাচকদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তারা চাপ সৃষ্টি করে। আর এটা যদি সব প্লেয়ারদের ক্ষেত্রে সমান হতো, তাহলে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু এই বিষয়টা তারা শুধু তাদের সাথেই করে যাদের সাথে তাদের খুব ভালো একটা সম্পর্ক আছে, অথবা দর্শক যাদেরকে দেখতে চায়, শুধু তাদের সাথেই তারা এই জিনিসগুলো করে থাকে, যাতে তাদের ভিউ ব্যবসাটা খুব ভালো হয়। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে নির্বাচকরা যখন মিরাজের উপস্থিতিতে মোসাদ্দেককে না রাখার একটা ভুয়া ফালতু একটা যুক্তি দিছিল, তখন সবাই মোসাদ্দেকের পক্ষ হয়ে কথা বলছে। কিন্তু এই মোসাদ্দেক গত 2-3 বছর ধরে খুব ভালো পারফরমেন্স করতেছে ডোমেস্টিকে, তখন কিন্তু তাকে নিয়ে কেউ কথা বলে নাই। এখন এখানে পয়েন্টটা হইতেছে যে নির্বাচকদের বিপক্ষে যারাই কথা বলে, এতে ভিউ বেশি আসে। কারণ আমরা বাঙালিরা একটু স্পাইসি জিনিস বেশি পছন্দ করি, একটু একে খোঁচা দেওয়া, একটু ওকে খোঁচা দেওয়া, এগুলো হচ্ছে আমাদের রক্তে আছে। যার কারণে যখন এগুলো আমরা দেখি, তখন আমাদের চোখের অনেক শান্তি লাগে। এবং এখানেই শেষ না, তারা দলের ভিতরে গোপন বিষয়গুলো বিভিন্ন সূত্রে জেনে সেটা প্রকাশ করে দেয়। আমি নাম বলতেছি না, কিন্তু তারা এগুলো খুব দায়িত্বের সাথে করে থাকে। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলে, তখন তাদের চোখে মুখে আনন্দের একটা ছাপ অন্য লেভেলের দেখা যায়। এতে যে দলের ক্ষতি হচ্ছে, সেটা একবারও তারা কেউ চিন্তা করে না। অথচ এমন ভাব নেয় যে তাদের মতো বাংলাদেশ ক্রিকেটের চিন্তা আর কেউ করে না। তাদেরকে কাজের বিষয় থেকে অকাজের বিষয়ে বেশি রিপোর্ট করতে দেখা যায়। আমাকে ভুলভাবে নেবেন না, আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে শুধু এতটুকুই বলতে চাইতেছি যে ড্রেসিং রুমের ভিতরের খবর বাইরে লিক করে আপনারা কোন ধরনের উপকার করতেছেন, সেটা আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে আসতেছে না। এখানে তো আমি জাস্ট 2টা উদাহরণ দিলাম মাত্র, এরকম আরো হাজারটা উদাহরণ আছে যেগুলো আমাদের চোখের সামনে দিয়ে শুধু স্কিপ হয়ে যাচ্ছে, আর আমরা শুধু সেগুলো থেকে দেখে দেখে বিনোদন নিতেছি।